কৌশিক গাঙ্গুলির নতুন ছবি, বহু প্রতীক্ষিত ছবি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত অযোগ্য সিনেমার পোস্টার নিয়ে কিছু কথা বলবো। পোস্টারের একটা রিয়াকশন এবং প্রেডিকশন দুটোই আমি আজকে দেব। কৌশিক গাঙ্গুলি মানেই একটা নতুন কিছু আশা, পাশাপাশি ভরসা কথাটা থাকে। সেই ভরসা যখন থাকে তখন বাঙালির হৃদয় একটু অপেক্ষা করে বটে। তা সেই রকম একটা সিনেমা, যেই সিনেমাটা কৌশিক গাঙ্গুলির সঙ্গে প্রসেনজিতের জুটি, সেটাই সপ্তম সিনেমা। আর একটা বড় পালক এই সিনেমার মুকুটে যুক্ত হতে চলেছে, সেটা হচ্ছে ঋতুপর্ণা আর প্রসেনজিতের যে জুটি, এই জুটির 50তম ছবি। মানে এটা একটা সেলিব্রেশন হবে বটে। ছবিটা রিলিজ হওয়ার কথা ছিল 1 বৈশাখ, মানে 1431, কিন্তু তার কয়েকদিন আগেই ঈদ গেছে। ঈদ মানেই বেশ কিছু কমার্শিয়াল সিনেমার দাপট থাকে এবং এই মুহূর্তে একটা ইলেকশনের মানে নির্বাচনের বাতাবরণ চলছে। সেই নির্বাচনের যে প্রস্তুতি বা তার মধ্যে নির্বাচন শুরু হয়ে যাওয়া, বিনোদনের জায়গাটা একটু ভাটা পড়ে, পাশাপাশি আইপিএল, তাই অনেকগুলো বাধা তার ভাবনা নিয়ে কৌশিক গাঙ্গুলির মতন বিচক্ষণ ডিরেক্টর, তারপরে এদিকে প্রযোজক সংস্থা এবং প্রযোজক নিসপাল সিং রয়েছেন, তারা নিশ্চয়ই এইভাবেই বিবেচনা করেছেন যে এই মুহূর্তে সিনেমাটা রিলিজ করা ঠিক হবে না, সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে, ধীরে সুস্থে সিনেমাটা রিলিজ করা হবে। না কবে হবে? 7ই জুন। এদিকে আর একটা গল্প পাশাপাশি তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে 7ই জুন জিৎ দাদাবাবুর বুমেরাং সিনেমাটা আসছে। তবে প্রথমেই বলে নি, হয়তো থাম্বনেল দেখে বা সবকিছু দেখে আপনাদের মনে হতে পারে যে এটা কি তাহলে দ্বন্দ্ব লাগাবার প্রস্তুতি? না 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 না, দ্বন্দ্ব না, একটা আভাস তৈরি করা যে পাশাপাশি দুটো ভিন্নধর্মী সিনেমা চললেও দর্শকের মনে একটা প্রশ্ন জাগে, কোনটা আগে কোনটা পরে, বা কোনটা আদৌ না কোনটা হ্যাঁ। এইগুলো বিষয়গুলো তো আমরা সাধারণ দর্শক হিসাবে এর আগেও করেছি, যে এই সিনেমাটা এখন দেখি, পরে ওটা দেখে নেব। তো এই ভাবনাগুলোর মধ্যে তো একটা পড়তেই পারে। তবে না, এখানে একটা বড় কথা, কৌশিক গাঙ্গুলি উনি থাকা মানেই, আবার বললাম না একবার, ভরসা, আশা। তা এই আশা ভরসার জায়গা যখন থেকে যায়, তখন তিনি তার মতন করে 7ই জুন থেকে সিনেমাটা এগিয়ে নিয়ে যাবেন বিভিন্ন প্রেক্ষাগৃহে। প্রথমেই কাস্টিং এ আসি। আগেই বলেছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছেন, এর আগে অর্ধাঙ্গিনীর মতো অম্বরীশ রয়েছেন, লিলি চক্রবর্তী রয়েছেন, সঙ্গে রয়েছেন শিলাজিৎ, আর গানে অনুপম রায়ের নামটা দেখে নিলাম। তার মানে আবার কিছু মাস্টার স্ট্রোক হতে চলেছে, সিনেমাটার প্রতি আরেকটু আসক্তি তৈরি হচ্ছে। তো পোস্টারে আমরা মূলত প্রথমে যখন পোস্টার আসছে এরকম একটা, তখন দেখতে পেয়েছিলাম অযোগ্য, তার যোগ্যটা আলাদা, অটা রয়েছে একটা থাম ইমপ্রেশনের মধ্যে। তো এখান থেকে অনেকগুলো, বলছি না প্রেডিকশন, মানে অনেকগুলো তত্ত্ব বেরিয়ে আসতে পারে। বিভিন্ন কারণে যারা সই করতে পারেন না, তাদের বুড়ো আঙুলের ছাপ ব্যবহার করা হয়। সেই ছাপ কাদের কাদের জন্য প্রযোজ্য হয়? এক হচ্ছে অশিক্ষিত যারা নিজেরা সই করতে পারেন না, তাদেরকে বুড়ো আঙুলের ছাপ দেওয়ানো হয়। একটা কি হয়, একটা শিক্ষিত মানুষের পরিচয়, তাদের পোশাক আশাক, তার গালের দাড়ি, লুকস, তার চশমার ফ্রেমটাও পর্যন্ত, তার হাসিটা পর্যন্ত, তার প্রেজেন্সটা টোটালি, সেটা দিয়ে বোঝা যায় যে এটা অশিক্ষিত মানুষ, এটা শিক্ষিত মানুষ। এইভাবে সিনেমায় পোর্ট্রে করা হয়, নাটকে, সিনেমায়, কাব্যগ্রন্থে দেখানো হয়, এবং স্বাভাবিক জীবন থেকেই সেই বিষয়গুলো উঠে আসে, তথ্যগুলো উঠে আসে। তা আমরা ওগুলোকে নিয়ে বুঝে নিতে পারি এটা অশিক্ষিতের বিষয় নয়। দ্বিতীয় হতে পারে বয়স্কজনিত। আমরা অনেকেই জানি যারা 60 ঊর্ধ্ব বা আরো বয়স হয়েছে, তাদের হাত কাঁপে, তখন তাদের ওই সই বাদ দিয়ে থাম ইমপ্রেশন দিয়ে টাকা পয়সা ব্যাংকে তোলা, পোস্ট অফিসের কাজ বা বিভিন্ন সরকারি কাজগুলো করানো হয়। আমি কিন্তু শুধুমাত্র বুড়ো আঙুলের ইমপ্রেশনের কথা বলছি, এটা বায়োমেট্রিক না যে 5 আঙুলের ইমপ্রেশনের কথা বলবো। এছাড়াও রয়েছে অসুস্থতার কারণে হতে পারে, তার হয়তো বয়স হয়নি কিন্তু সে অসুস্থ, সেই মুহূর্তে তিনি সই করতে পারছেন না, সেই সময় কিন্তু ওই সইয়ের বদলে অনেক ক্ষেত্রে থাম ইমপ্রেশন বা বুড়ো আঙুলের ছাপ নেওয়া হয়। তাহলে এখানে এই দুটো যাচ্ছে না যে বয়স জনিত বা অসুস্থতা জনিত, এই দুটো যাওয়ার কোনো প্রশ্ন নেই। আর আরেকটি জায়গা হচ্ছে বাধ্যতামূলক। কোথায়? বিবাহ অনুষ্ঠানে আমাদের রেজিস্ট্রি করতে হয়,
তো ম্যারেজ রেজিস্ট্রি করতে গেলে বাধ্যতামূলক সই যেরকম করতে হবে তার পাশাপাশি এই বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এই বুড়ো আঙুলের ছাপটা একটা সম্পর্কের কথা বলে দিচ্ছে। এবার বলি এই বুড়ো আঙুলের মধ্যে অক্ষরটি লেখার কারণ এইগুলো ছাড়িয়েও আর কি হতে পারে সেটা কেবলমাত্র কৌশিক গাঙ্গুলি জানেন কি তিনি কি ইঙ্গিত দিতে চলেছেন। এই বিবাহ বন্ধনের কথা যখন উঠল, আর একটা কথাও বলে দিই, অনেক ক্ষেত্রে বিবাহের চূড়ান্ত পর্যায়ে যখন সিঁদুর দান হয় তখন ঠিক এইভাবে করে মানে সিঁদুর পরিয়ে দেওয়া হয়। তাহলে সেই ক্ষেত্রে প্রশ্নটাতেও সেই বুড়ো আঙুলটা আসে। তাহলে সম্পর্কের কথা এই দুটো জায়গায় আসছে, যেটা স্বামী স্ত্রীর সম্পর্ক। তাহলে এই সম্পর্কের মধ্যে কোথাও একটা অযোগ্যতা প্রমাণ করতে চাইছেন বা হবে এরকম দেখতে পাবো আমরা। কৌশিক গাঙ্গুলি মহাশয় সেটাই ভাবনা নিয়ে সিনেমাটা তৈরি করেছেন। আবার এই বুড়ো আঙুলের মধ্যে অক্ষরটি রাখার আরেকটি মানে হতে পারে, সেটা হচ্ছে এই দিয়ে অহংবোধ বা আমিত্ব এই বিষয়টা বোঝানো হতে পারে। সংসার করতে গিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা অহংবোধ চলে আসে যে আমি সব, আমার জন্যই সংসারটা বেঁচে আছে। কিন্তু নারীদের মধ্যে যে সেটা থাকে না তা নয়। তবে এখানে বুড়ো আঙুলটা যেহেতু মূলত একটি পুরুষ মানুষের বলে মনে হচ্ছে, সেক্ষেত্রে এখানে যে মূল পুরুষ চরিত্র সেই চরিত্রকেই রিপ্রেজেন্ট করবে বলে আমার ধারণা। এটা যেহেতু পোস্টার রিলিজ হবার আগে থেকে এটা দেখা যাচ্ছিল বিভিন্ন সামাজিক মাধ্যমে, কিন্তু মূল পোস্টারটায় আমরা দেখছি অন্যরকম একটা ভাবনা। কি দেখতে পাচ্ছি? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুখের ওপরে একটা লাল ব্লক করা অংশ বা একটা প্যালেট টাইপের, রেড প্যালেট। তা এই ধরনের পোস্টারে যখন লাল এই অংশটা পড়ে গেল, তখন ওই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্রটাকে এইভাবেও বোঝানো যেতে পারে হয়তো ডুয়াল পার্সোনালিটি। যেহেতু দ্বৈত সত্তা কাজ করে, সে কারণে কখনো ভালো কখনো হঠাৎ করে মন্দ হয়ে যান। তখন পার্টনার যে থাকে তার পক্ষে একটু বোঝাপড়া করতে অসুবিধা হয়। তো এতেও তো দূরত্ব সৃষ্টি হয়। আমাদের প্রত্যেকের সংসারেও এরকম ঘটনাও প্রচুর উদাহরণ রয়েছে। এবং পোস্টারটির মধ্যে দুজনের মুখেই, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দুজনের মুখেই দেখুন ক্রোধ, মানে ওই রেগে যাওয়ার মতন একটা এক্সপ্রেশন দেখা যাচ্ছে। তখন একটা প্রশ্ন থাকে, সিনেমার মধ্যে আরেকটি নাম রয়েছে কাস্টিং এ, তার নাম হচ্ছে শিলাজিৎ। তাহলে তিনি কি করতে রয়েছেন? হতে পারে এই সম্পর্কটা ত্রিকোণ সম্পর্ক। কেননা যদি ঘরে শান্তি না থাকে তখন বাইরের দিকে অনেকের মন চলে যায়। তা সেই নিয়েই হয়তো গল্পটা হতে পারে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এগুলো সবই দুইয়ে চার করা, আর কিছু নয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে দয়া করে যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাংলা সিনেমার পাশে থাকবেন, আমার এই ছোট্ট প্রয়াসের পাশে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।